তিতির মুরগি আছে, এখানে টার্কি আছে, আর ওইখানে আছে আমার ফিজেন গুলো। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আর আজকের ব্লগে আমি আছি আমার বাড়িতে। আমি কিছু গাছের ভিডিও আপলোড করছিলাম যে আমাদের কাছে অনেকগুলো ফলন আসে। ফর এক্সাম্পল, আমাদের একটা কাঁঠাল গাছে 150 কাঁঠাল আসছে এই বছর। এর আগের বছর আসছিল 300 কাঁঠাল। আমাদের একটা খাজুর গাছে প্রায় 17 থেকে 18 ছড়ির মতো খাজুর আসছিল। এর রিজন হচ্ছে আমার বাবা হচ্ছে গাছের শৌখিন, উনি গাছকে অনেক বেশি যত্ন দেয়, যেই জন্য গাছ এত বেশি ফলন দেয়। আর আমি হচ্ছি পশু পাখির প্রেমিক। আমার বাড়িতে অনেকগুলো পশু পাখি আছে। কি কি পশু পাখি আছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে ছোটখাটো ভাবে দেখানোর ট্রাই করবো যে কি কি পশু পাখি আমার বাড়িতে আছে। সর্বপ্রথম তো আমাদের গ্রামের বাড়িতে সবার বাসায় থাকে কবুতর। আমাদের বাড়ির আগিনায় অনেকগুলা দেশি কবুতর আছে। এর আগে আমি অনেকগুলো ফেন্সি কবুতর পালতাম, বাট ওই কবুতরগুলো একটা শেডে রাখতাম, যেই শেডটা ভালো না হওয়ার কারণে আমার অনেকগুলা কবুতরই ইঁদুরে খেয়ে ফেলছিল, যেই জন্য আমি ফেন্সি কবুতর পালা ছেড়ে দিয়েছি। এখন আমি অনেক রকমের পাখি এবং মুরগি এবং হাঁস পালি। কি কি হাঁস, পাখি, মুরগি পালি সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। এখানে আমার বাড়ির আগিনায় আছে অনেকগুলো কবুতর, আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে দেশি কবুতর। আর যদি আপনারা সামনের দিকে আসেন তাহলে এইখানে হচ্ছে আমার সবচেয়ে বড় শখের জায়গা। কি কি আছে আমার শখের মধ্যে সেগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো। চলুন যাওয়া যাক ওইদিকে। সর্বপ্রথম এখানে আপনারা দেখতেছেন আমার কিছু হাঁস আছে। এখানে হচ্ছে আমার শখের চীনা হাঁস। এখানে আমি 12টা হাঁস নিয়ে আসছিলাম, বাট এখন 6টা বাইচে আছে, আর বাকিটা ভাইরাসের কারণে মারা গেছে। এখানে আমার 2টা মুরগি আছে, একটা হচ্ছে ফিজেন, একটা হচ্ছে টার্কি। যে 2টা মুরগি একটু অসুস্থ, যে জন্য এগুলোকে আলাদা করে রাখছি আমি। আর এখানে আমার 2টা শেড দেখতেছেন। একটা হচ্ছে ছোট শেড, যেটাতে আমি খরগোশ পালন করি বা খরগোশ রাখি। একটা হচ্ছে বড় শেড, আমার খরগোশগুলো কিছুদিন পরই বাচ্চা দিবে। আর আমার যে বড় শেডটা আছে, এই শেডের মধ্যে আমি অনেক জাতের ফেন্সি পাখি পালি। আমার 90% পাখি হচ্ছে অস্ট্রেলিয়ান। এখানে আছে বাজিগার, তারপরে আছে লাভবার্ড এন্ড কুনুর পাখি, তারপরে ককাটেল, আর অনেক জাতের পাখি এখানে আছে। এখন আমরা যাবো পাখির শেডের ভিতরে যাওয়ার আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এখানে দেখতেছেন আমাদের একটা লিচু গাছ, আর এই খাঁচার ভিতরেই আপনারা দেখতেছেন আমাদের একটা আম গাছ আছে। আর আমার আব্বা যেহেতু গাছের শৌখিন, আমাকে গাছটা কাটতে দেয় নাই, আর আমারও গাছটা কাটতে ভালো লাগতেছে না, যেই জন্য টিনগুলা কাইটাই আমি গাছটা উপর দিয়ে বের করে দিছি। আর বাকিটা আমি আমার পাখির জন্য শেড বানাইছি। এটার ভিতরেও একটা আম গাছ আছে, সেটাও আমি কাটিনি, সেটা ভিতরে রেখে দিছি। এখন আমরা যাবো শেডের ভিতরে, আর কি কি পাখি আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো ফাইনালি আমরা শেডের ভিতরে চলে আসছি। হচ্ছে আমাদের পাখির শেড। এখানে পাখির একটা বাসা আছে। আমাদের লাভবার্ড গুলো এখানে ইনশাল্লাহ ডিম করার জন্য প্রস্তুতি নিতেছে। আর এখানে এক জোড়া লাভবার্ড আছে যেগুলো অলরেডি ডিম পেড়ে দিয়েছে। যদি আপনারা ডিম গুলো দেখতেছেন তাহলে আমি আপনাদেরকে ডিম গুলো দেখাইতেছি। এখানে আপনারা যদি দেখেন তাহলে এই বক্সের মধ্যে কিন্তু আমাদের পাখির ডিম আছে। এখানে জানি না দেখা যেতেছে কিনা, এই বক্সের মধ্যে আমাদের পাখির ডিম আছে। আর আরো একটা বক্সের মধ্যে ডিম আছে, সেগুলো অলরেডি পাখি ভিতরে বসে রয়েছে, যেই জন্য আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না। এখানে আমাদের সেই পঙ্খিরাজ পাখিগুলো দেখতেছেন, যেগুলো সবসময় ফ্রুট করে, এগুলাকে বলা হয় জাবা। এখানে আমার কাছে একটা গ্রে জাবার স্প্রে আছে, আর একটা হচ্ছে হোয়াইট জাবার জোড়া আছে। আর এখানে আমার আছে বাজিগার প্লাস লাভবার্ড, এখানে সবগুলা গাছের মধ্যে বসে আছে। আর এখানে আছে আমার একটা ককাটেল, এখানে আছে এক জোড়া কুনুর পাখি। এগুলাকে খাঁচায় বন্দি করার রিজন হচ্ছে এগুলা অনেক বেশি দুষ্ট। আমার বাকি যে পাখিগুলো আছে সবগুলা পাখিকে এগুলা কামড়ে মেরে ফেলার চেষ্টা করে, যে জন্য এগুলাকে আলাদা কাছে রাখছি। আর আমি ভিতরে আসার কারণে পাখিগুলা দেখতেছেন কত চিল্লাইতেছে। এখন আমি আপনাদেরকে নিয়ে যাবো আমার মুরগির শেডে, আর আমার কালেকশনে কি কি মুরগি আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। চলুন যাওয়া যাক মুরগির শেডে। তো আমার মুরগির কালেকশনে কিছু দেশি মুরগি আছে, আর এখানে আছে 2টা কাদারনাথ, যেগুলোকে আমি ছেড়ে পালন করি। এখানে দেখেছেন আমার মুরগিগুলো এখানে দুষ্টাইম করতেছে। আর আমার যেগুলো সবচেয়ে বড় শখের মুরগি সেগুলো হচ্ছে আমার এই শেডে। আমাকে না দেখার কারণে এত চিল্লাইতেছে, আমি যখন কাছে যাবো দেখবেন চিল্লানি সব বন্ধ হয়ে যাবে। এখন আমরা আসছি আমাদের মুরগির শেডের কাছে, আর আমাকে দেখেই মুরগির চিল্লানি অফ হয়ে গেছে। এখানে আমার অনেকগুলো বিদেশি জাতের মুরগি আছে। এখন আমি এটার ভিতরে গিয়ে দেখাবো যে কি কি জাতের মুরগি আমি এটার ভিতরে পালন করি, আর কিভাবে পালন করি, কি কি খাবার আমি এই মুরগিদেরকে দিই। তো এটা হচ্ছে আমার মুরগির শেড। এখানে আছে টার্কি, এই দেখতেছেন এগুলো হচ্ছে আমার টার্কির বাচ্চা। এখনো বাচ্চা আছে, ইনশাল্লাহ এগুলো অনেক বড় হবে। আর এখানে আছে তিতির পাখি বা তিতির মুরগিও আপনারা বলতে পারেন। এখানে তিতির মুরগি আছে, এখানে টার্কি আছে, আর ওইখানে আছে আমার ফিজেন গুলো সবসময় লুকায় থাকতে পছন্দ করে, এই জন্য ওরা সবসময় চিপার মধ্যে যায় থাকে। আমি একটা ফিজেন বের করে আপনাদেরকে দেখাইতেছি। তো কয়েকটা ফিজেন তো চিপার মধ্যে লুকায় আছে, আর একটা ফিজেন বের হয়েছে, এটাও ফিজেনের বাচ্চা। এখনো এটার পুরো কালার আসে নাই, ফেদার গুলো এখন আসতেছে মাত্র। যদি আমি আপনাদেরকে দেখাই,
ফিজেন অনেক বেশি চঞ্চল হয়, অনেক দুষ্ট হয়। এখানে দেখতেছেন হালকা রেড কালার আসতেছে, এটা হচ্ছে রেড গোল্ডেন ফিজেন, এটা পুরোটা রেড হয়ে যাবে। আমি একটা পিকচার দেখিয়ে দিব যে এটা কেমন হবে। এটা পুরোটা রেড হবে, লেজটা প্রায় 1.5 হাতের মতো হবে। এখন তো বাচ্চা, এই জন্য এটা লেজটাও ছোট আর কালারটাও ঠিক মতো আসে নাই। এটা হচ্ছে আমার মুরগির শেক। আমার কালেকশনে আপাতত এই মুরগিগুলাই আছে, সিল্কি মুরগিও ছিল যেগুলো ভাইরাসের কারণে মারা গেছে। সেই ছিল আমার শখের জিনিসগুলো। আমার শখের আরো অনেক কিছু আছে পশু পাখির মধ্যে, ভিডিও অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে সবগুলো একসাথে দেখিয়ে দিছি না। আমি নেক্সট আরেকটা ভিডিও বানাবো যে আমার শখের পশু পাখির মধ্যে আর কি কি পশু পাখি আমি পালন করে থাকি। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো বাংলাদেশের অ্যামেজিং প্লেসে। আসসালামু আলাইকুম।